কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো অ্যাডিকশন। এটা চমৎকার একটি প্রতিপাদ্য। এই প্রতিপাদ্য নিয়ে আজ আমরা কথা বলতে চাই। চমৎকার দুজন মানুষও আছেন, তাদের সাথে আগেও আপনাদের আলাপ করিয়েছিলাম একবার, বছর ঘুরে আবার তাদের সাথে আমাদের দেখা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন আমাদের সাথে, যিনি প্রধান উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব। একই সাথে আছেন মাইশা ফাহমিদা ইসলাম, যিনি সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব। দুজনকে শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জি ভালো আছি, শুভ সকাল। সকালটা আপনাদের সাথে শুরু হলো, আমাদের জন্য সকালটা দারুণ হবে। আর কারণ আজকে আমরা একটা খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলা জরুরি। কিন্তু তার আগে একটু জানতে চাই দুজনের ঈদ কেমন কাটলো, ঈদের সকালটা কেমন গেল? স্যার আপনার কাছে প্রথমে। ঈদ মোবারক। ঈদের সময়টি এখনো যায়নি আর কি, আজকে মনে হয় না, গতকাল শেষ হয়ে গিয়েছে আর কি। একটু 3 দিনের যে পর্ব সেটি গতকাল শেষ হয়ে গিয়েছে, তারপরে ঈদ মোবারক। মানে কি বিড়ম্বনার মধ্যে পড়েছি স্যার, আমরা কথা বলছি, ডিভাইস এআই রিড করেছে, ডিভাইস এখন বলছে ঈদ আছে, কিন্তু হিসাব মতে আমাদের ঈদ চলে গেছে। এই যে বাস্তবতা স্যার, উৎসবের আমেজ থেকে আমরা এখনো বেরোতে পারিনি, এবং ঢাকাটা বেশ ফাঁকা। হ্যাঁ, ঢাকা একেবারে ফাঁকা আর কি, এবং আপনার মাইলের পর মাইল চলেও দুই একটা গাড়ি দেখা যাচ্ছে আর কি। এবং সকালবেলা এখন আসলাম যখন, তখন তো প্রায় পুরাটাই ফাঁকা আর কি। ঈদের সকালটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদের সকালটা খুব ভালো কেটেছে। কুরবানির ঈদের সকালে একটু আলাদা রকম প্রস্তুতি থাকে, রোজার ঈদে যেমন থাকে রেডি হয়ে বাইরে যাওয়া, ঘুরু করা একটু, কিন্তু কুরবানির ঈদে যেটা হয় একটু মায়ের সাথে হাতে কাজবাজ সামলানো, গরু কাটাকাটি করা, কি করা হয়েছে? কিছুটা খুনসুটি, কিছুটা মায়ের সাথে কাজ করা, কিছুটা ফ্যামিলি সবার সাথে একত্রিত হয়ে কাজ করা, এটা আসলে ঈদুল আজহার একটা আনন্দ। ঈদুল ফিতরে সেটা বোঝা যায় না, সকালবেলা দেখা যায় কি বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো হয়, কিন্তু এই দিনটা থাকে যে পুরোটা সময় পরিবারের সাথে সময় কাটানোর একটা দিন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। স্যার আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, অন্তত আপনার মতো যারা একটা সোশ্যাল মুভমেন্ট নিয়ে কাজ করছেন, এবং সবচেয়ে বড় বিষয় এই সোশ্যাল মুভমেন্ট শুধুমাত্র সোশ্যাল মুভমেন্ট না, এটা ইন্টারন্যাশনাল একটা বিশাল বড় চেঞ্জের সূত্র। এই সূত্র ধরে এগোলে আমরা অনেক কিছু বদলে ফেলতে পারবো, স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে পারবো, আমাদের রাষ্ট্রগুলোর ব্যয় কমাতে পারবো, এবং সর্বোপরি পরিবেশকে সুস্থ রাখতে পারবো। এই প্রতিপাদ্য যা এবার নির্ধারণ করা হয়েছে, কতখানি সময়োপযোগী আপনার কাছে মনে হলো? ধন্যবাদ আপনাকে, এবং যারা যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা রয়েছেন আর কি, তাদেরকে শুভ সকাল। আজকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এবং 1988 সন থেকে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। মূলত যে তামাক বিরোধী যে সচেতনতা, সেটা তৈরি করার জন্যই আর কি এই দিবসটি মানে প্রতি বছর উদযাপন করা হচ্ছে আর কি। আমি একটা বৈশ্বিক পরিসংখ্যান দিয়ে আলোচনাটি মানে সূত্রপাত করতে চাই। প্রতি বছর তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে সারা পৃথিবীতে প্রায় 70 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে থাকে, এবং সেই হিসাবে প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে তারা মৃত্যুবরণ করে আর কি, আমাদেরকে ছেড়ে চলে যায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে দেখব যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,61,000 মানুষ তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহার কারণে মৃত্যুবরণ করে, এবং 15 লক্ষ মানুষ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। এবং এই যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, এদের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারগুলো সর্বশান্ত হয়ে যায়। আমরা যদি অর্থনৈতিক ব্যয়ের দিকে যদি দেখি আর কি, তো প্রতি বছর, এটি 2018 সনের একটি পরিসংখ্যান আর কি, প্রতি বছর বাংলাদেশের অর্থনীতি থেকে 30,560 কোটি টাকা এই তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা চিকিৎসা ব্যয় আর কি, সেটির কারণে আমাদের অর্থনীতি থেকে হারিয়ে যাচ্ছে আর কি। কিন্তু এখানে এক ধরনের একটা ডিসকোর্স রয়েছে আর কি, যে তামাক থেকে আমরা যে কর পাই আর কি, কিন্তু সেটি এই যে ব্যয় আর কি, সেই ব্যয়ের তুলনায় কিন্তু অনেক নগণ্য আর কি। তো এবং এই পরিসংখ্যানটি দিলাম এই কারণে যে এটি থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষেত্রে একেবারেই উঁচুর দিকে, মানে সামনের সারির যে দেশগুলো রয়েছে আর কি, সেদিকে রয়েছে। আরেকটি যদি পরিসংখ্যান এখানে যুক্ত করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমাদের যাদের বয়স 15 বছর এবং অ্যাবাভ, এই যে জনগোষ্ঠী, তাদের মধ্যে প্রায় 35% তামাক ব্যবহার করে থাকে। এ সংখ্যা প্রায় 3,78,00,000 মতো। এবং বাংলাদেশের যে তামাক যে ব্যবহার হচ্ছে আর কি, যে ভয়াবহ পর্যায়ে ব্যবহার হচ্ছে, সেটি কিন্তু
বাংলাদেশে আইনের বিরুদ্ধে হচ্ছে আর কি। এখানে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে আর কি, এবং সেখানে তামাক নিয়ন্ত্রণ আইনে তামাক ব্যবহারের কারণে আপনার কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটিরই বিধান রয়েছে। সুন্দর সুন্দর আইন রয়েছে। 2005 সনে একটা আইন হয়েছে, 2013 সনে এটা একটা রিভিশন হয়েছে আর কি, 2015 সনে একটি নীতিমালা আরোপ করা হয়েছে, 2016 সনে এসে তৎকালীন যে প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে 2040 সনের মধ্যে বাংলাদেশকে আমরা তামাক মুক্ত করব। এবং তবে সম্প্রতি একটা আইন আবার পাশ হয়েছে গত এপ্রিল মাসে আর কি, 2026 এপ্রিলে আর কি। সেটি একটু মানে হতাশাজনক আর কি। সেখানে আমরা বলছিলাম যে হিটেড টোবাকো যেটি আর কি, বা ভেপ বা ই সিগারেট যেটি, এটি যেন মানে বন্ধ করা হয়। আগে বন্ধ ছিল, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে এটিকে আবার ওই মানে বৈধতা দেয়া হয়েছে বলা যেতে পারে এক ধরনের, এবং এটাকে স্টাইল পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। আমি জানি না যে এটি কী কারণে করা হয়েছে, তবে গবেষণা এবং পরিসংখ্যান থেকে কিন্তু আমরা এটি জানতে পেরেছি যে একই রকম ক্ষতিকর। আপনার এই ধোঁয়াবিহীন তামাক অথবা ধোঁয়াযুক্ত তামাকের মতোই কিন্তু এই ই সিগারেট বা হিটেড টোবাকো যেটি আর কি, বা ভেপ যেটি আর কি, সেটি কিন্তু একই রকম মানে ক্ষতিকর। অনেকে কিন্তু ব্যবহার করেন বা ওনাদের দিকের যুক্তি যেমনটা থাকে যে এটি হচ্ছে তামাকের মতন অতটা ক্ষতিকারক না, এবং হচ্ছে আমি যেহেতু হচ্ছে তামাকটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, একটু মাইল্ড কোনো কিছু। এটি এপ্রিল মাসে এই সংশোধনীটা হয়েছে, মার্চ মাসে এটি কার্সিনোসিস বলে একটি আন্তর্জাতিক জার্নাল, সেখানে সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা গবেষণা করে এটি দেখেছে আর কি, যে কোনোভাবেই এটি ধোঁয়াবিহীন যে তামাক অথবা হচ্ছে এই ধোঁয়াযুক্ত তামাক যেটি আর কি, সেটির চাইতে কোনোভাবেই এটি কম ক্ষতিকর না আর কি, সমান সমান ক্ষতিকর আর কি। এবং এটি মুখের ক্যান্সার অথবা হচ্ছে ফুসফুসের ক্যান্সার এটির জন্য সমানভাবে দায়ী। এটি একটি ভুল ধারণা, এবং এটি সরকার না করলেও পারত আর কি, হয়তো বা কিছু রেভিনিউয়ের জন্য এটি করেছে আর কি, কিন্তু এটি একজন মানে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী এবং সমাজকর্মী এবং তামাক নিয়ে আমরা যারা কাজ করি আর কি, তামাক বিরোধী প্রচারণা যারা চালায় আর কি, তাদের জন্য আমরা একটু হতাশ হয়েছে আর কি। এটি অন্যভাবেও রেভিনিউ সংগ্রহ করা যেত আর কি, মানুষের জীবনের বিনিময়ে তো আর রেভিনিউ সংগ্রহ করা উচিত না আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম বা মানে কিভাবে একজন মানুষ তামাকের সাথে যুক্ত হচ্ছে আর কি। তো সেখানে স্যার এই প্রসঙ্গে যাব, তবে আপনি যা বলছিলেন সেই সূত্র ধরে যদি একটু বলি, আমার কাছে একটা হিসাব আছে, একটু দর্শকদের আমরা দেখাতে চাই। আসলে বিশ্বব্যাপী মৃত্যুর যে কারণগুলো তালিকাবদ্ধ আছে তার মধ্যে প্রধান হচ্ছে হৃদরোগ, যেখানে ইসকেমিক হার্ট ডিজিজ হিসাবে এটাকে বলা হয়েছে। তারপরেই পরবর্তীতে রয়েছে তামাকজনিত মৃত্যু, এবং হৃদরোগে প্রায় 91 লক্ষ মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করেন, এবং তামাকজনিত মৃত্যু প্রায় 80 থেকে 87 লক্ষ, স্ট্রোক 60 থেকে 70 লক্ষ, সিওপিডি বা ফুসফুসের রোগ 30 থেকে 35 লক্ষ, তারপরে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন প্রায় 25 লক্ষ, এবং ফুসফুস ও শ্বাসনালীর ক্যান্সার 19 লক্ষ। একটু চিন্তা করে দেখুন, প্রায় প্রত্যেকটি রোগের পরোক্ষ বা প্রত্যক্ষ অনুঘটক কিন্তু এই ধূম্রপান কিংবা ধূমপান সংক্রান্ত যেই সম্পর্ক আমাদের সাথে তামাকের যে সম্পর্ক, এটা মোটামুটি সরাসরি এই হিসাবটা দেখায়। স্যার আপনি যে হিসাবে বললেন, প্রায় সহজ করে যদি বলি, সরকার যদি 100 টাকা আয় করে 130 টাকা ব্যয় হয় এই ম্যানেজমেন্টে। এই বাস্তবতায় প্রবণতা কেন বাড়ছে? আমরা সবাই তো ঝুঁকি জানি, সবাই বুঝি ডেফিনেটলি। এবং আপনি যে মৃত্যুর যে একটি মানে তালিকা উল্লেখ করলেন আর কি, যে এই রোগে আর কি এতজন মানুষ মারা যায় আর কি, দুঃখজনক হলো যে এই যে মানে নন কমিউনিকেবল যে মৃত্যুর কারণগুলো আর কি, সেটিও কিন্তু তামাকের কারণে বেশিরভাগ ক্ষেত্রে আর কি অনুঘটক হিসেবে কাজ করে তামাক। বাংলাদেশ 2003-এ এফসিটিসিতে মানে স্বাক্ষর করেছে, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, যেটি আর কি WHO। তো সেখানে কিন্তু স্পষ্ট করে নির্দেশনা রয়েছে, অ্যাজ এ সিগনেটরি আমাদের অব্লিগেশন রয়েছে আর কি, যে সেটি অনুযায়ী আমাদের আইন প্রণয়ন করা। তো সেটি এখনো পর্যন্ত যে আইনগুলো হয়েছে আর কি, পুরোপুরি যে WHO যে এফসিটিসি সেটিকে ফলো করে হয়নি। তারপরেও আইন রয়েছে, এবং সেখানে এই অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধান রয়েছে আর কি, কিন্তু সেটার কোনো প্রয়োগ নেই। কি মনে হয় যে উৎপাদককারী প্রতিষ্ঠানের মানে কি বলবো, যোগাযোগটা খুব শক্ত, এই জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে ঝামেলা? আপনি যদি তাহলে স্যার এভাবে এটাও হতে পারে যে ই সিগারেট আসলে সেফ ছিল, টোবাকো প্রোডিউসিং কোম্পানিগুলো এটা প্রভাবিত করেছে। এই ই সিগারেট বা ভেপ এটি কিন্তু 47টি দেশে নিষিদ্ধ রয়েছে,
এবং খুবই শক্তভাবে, আমি গতকালই পরিসংখ্যানটা দেখলাম আর কি, 34টি দেশে খুবই শক্তভাবে নিয়ন্ত্রণ করা স্যার, হয়। আমার প্রশ্নের আমাদের জায়গাটা এখানে এখানে যে আমরা স্যার টোবাকোকে কোম্পানিগুলো- নিষিদ্ধ করতে পারলাম না, কিন্তু টোবাকো রিলেটেড যে প্রোডাক্ট তাকে নিষিদ্ধ করতে পারলাম 47টি দেশে। আপনার কি মনে হয় এটার পিছনে অন্য কোনো অনুঘটক কাজ করেছে? তা তো definitely, এটা এই 47টি দেশে এটি- কিন্তু টোবাকো লিগ্যাল। এটি Cigarette না, আবার legal। অনেক দেশে কিন্তু আবার আপনার নিউজিল্যান্ডের সাম্প্রতিক ঘটনা আর কি, নিউজিল্যান্ডে একদম তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আর কি। তো সেটি হয়তো সময় লাগবে আর কি বুঝে উঠতে বাংলাদেশে। আমাদের কি আছে। আমরা একটু কিন্তু- মাইশার কাছে যাই। মাইশার কাছে একটু আসতে চাচ্ছি। মাইশা ফাহমিদা, আপনার সাথে গতবারও আমাদের কথা বলার সুযোগ হয়েছে এবং ভীষণ সম্ভাবনাময় একজন মানুষ আপনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণদের প্রতিনিধিত্ব করছেন আপনি। আপনার কাছে একটু জানতে চাই যে তরুণদের মধ্যে যে এই তামাকজাত পণ্যের ব্যবহারের এত প্রবণতা দেখা যাচ্ছে বা এটা বৃদ্ধি পাওয়ার মূল কারণগুলো আসলে কোথায়? আচ্ছা, যদি আমি আমার প্রজন্মের কথা বলি, জেনজি, আমাদের মেইন প্রবণতা থাকে যেটা হলো যে আমরা চলচ্চিত্রে দেখে থাকি যে নায়করা অনেক বেশি সুপার দেখানোর জন্য, হিরোইজম দেখানোর জন্য তারা মানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবহার করছে। এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হয়। বিশেষ করে আমাদের অনেকে মানুষ থাকে লেখালেখি করে, সাহিত্যিক হতে চায় এবং তারা এইসব মানুষদেরকে দেখে কি অনুপ্রেরণা পায়। তারা কি করে, তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ব্যবহার করছে এবং ছবিগুলো দিয়ে অনুপ্রাণিত করছে এই তরুণ সমাজকে। দেখা যাচ্ছে কি কেউ তাদেরকে আইডল মনে করে তারা কি এই যে মাদক দ্রব্যের প্রতি তাদের যে অনুপ্রেরণা তাদের বাড়ছে। আরেকটা সেটা হলো যে বন্ধু, আমরা কি করে থাকি বিভিন্ন মাধ্যমে আমাদের একটা ভুল কনসেপ্ট যে একবার খাই না, টেস্ট করে দেখি কিচ্ছু হবে না, এটা একটা ধোঁকা। আমার মনে হয় আমি আমার প্রজন্মের মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, এক্সপেরিয়েন্স করার জন্য মাঝে মাঝে আমার বন্ধুদের ক্ষেত্রে দেখেছি, আমার কিছু বন্ধু আছে বলেছে কি লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করা দরকার। দেখা যাচ্ছে কি একবার দুইবার করতে করতে তাদেরকে সপ্তাহে একবার, তারপর মাসে কয়েকবার, এভাবে করতে করতে একটা হ্যাবিটে পরিণত হয়েছে। হ্যাঁ, একদম চেইন স্মোকার হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি এই চেইন স্মোকার থেকে আমরা বন্ধুদের সাথে একসাথে গসিপ করার সময় বা গল্প গুজব করার সময় আস্তে আস্তে আমরা প্যাসিভ স্মোকার হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে কি তারাও যেরকম স্মোকিংয়ের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, অবশ্যই আছে, এবং পাশাপাশি আমাদেরও প্যাসিভ স্মোকার হিসেবে আমাদের একটা সম্ভাবনা থাকে এবং ঝুঁকিও থাকে। এবং আমরা একটা পরিসংখ্যানে দেখেছিলাম, সেখানে আমি এটা দেখেছি যে প্রায় 61,000 শিশু শুধুমাত্র পিতার কারণে তারা হলো যে প্যাসিভ স্মোকারের কারণে বিভিন্ন ধরনের হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এই যে প্যাসিভ স্মোকারের এত বড় একটা ভোগান্তি, এটা কিন্তু আমরা জানি না, আমাদের প্রচারণা হচ্ছে না। ইভেন আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে খাবারের কারণে বিভিন্ন ধরনের মানুষের রোগ হচ্ছে, এটার কারণে কিন্তু মানুষ অনেক বেশি প্রচারণা করছে, কিন্তু মাদকদ্রব্যের কারণে বা প্যাসিভ স্মোকারের কারণে যে বিভিন্ন ধরনের ভোগান্তি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগের আমরা হুমকি শিকার হচ্ছি, সেগুলো কিন্তু প্রচার হচ্ছে না। এইগুলো আসলে এবং আপা মাইশা যে জায়গাটা আনলো আর স্যার, কি, আমরা যে এটা নিয়ে বিস্তারিত একটু যে কথা বলতে চাই, smoking, একটা বিরতি right. নিয়ে ফিরি আমরা, সময় হয়ে গেছে আমাদের। দর্শক, একটু বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে গুরুত্বপূর্ণ আলোচনায় আছে, আমরা দেখছেন, কোথাও যাবেন না। ফিরছি আমরা এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। নজরুল জুবাইর আছে এবং চমৎকার দুজন অতিথি আছেন যাদের সাথে কথা বলছিলাম। স্যার, একটু আপনার কাছে আবার আসতে চাই। ওই যে ঘুরে ফিরে ওই জায়গাটায় যে দাঁড়াই, যেই টাকা আয় হয় আর যেই টাকা ব্যয় করি, দুয়ের মাঝে সামঞ্জস্য নেই। এবং নাম বললে তো অনেক কোম্পানির বা প্রতিষ্ঠানের নাম বলতে হয়, সরকারের সরাসরি সংশ্লিষ্টতাও আছে, আমরা জানি। এই বাস্তবতায় আসলে কতখানি আমরা পুরো জাতিকে নিরুৎসাহিত করতে পারবো? না, ধন্যবাদ আর কি। আপনার ওই যে মানে বিরতির আগে মাইশা যে বিষয়টা বলছিল যে এই প্যাসিভ স্মোকিং আর কি, আপনি দেখবেন যে আমাদের আইনের মধ্যেই কিন্তু এই লুপহোলসটা রয়ে গেছে আর কি। এবং সেখানে ডিএসএ বলে ডেজিগনেটেড স্মোকিং এরিয়া, আমরা অনেক দিন ধরে এটা বলে আসছি যে এটি বন্ধ হওয়া উচিত আর কি। আপনার ওই রেস্টুরেন্টে অথবা ক্যাফে, ওখানে একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে স্মোক করার সুযোগ থাকে আর কি। তো তার মানে কি, আপনি তাকে স্মোক করার জন্য ওখানে মানে এন্টাইটেল করে দিচ্ছেন, আয়োজন করে দিচ্ছেন আর কি। তো সেটি মানে ব্যাপারটা ওরকম আর কি, যে সুযোগও দেওয়া হচ্ছে, আবার এক ধরনের নিয়ন্ত্রণের কথাবার্তাও বলা হচ্ছে আর কি। এটি হোল হার্টেড যদি তামাককে বন্ধ করার যে প্রচেষ্টা আর কি, সেটি আসলে এরকম না আর কি।
কিন্তু এফসিটিসির যে ডব্লিউএইচওর এফসিটিসি যেটি আর কি, সেখানে কিন্তু এই ডিএসএ বন্ধ করার একদম স্পষ্ট নির্দেশনা রয়েছে যে তামাকের জন্য পার্টিকুলার জায়গায় সেখানে স্মোক করবে এর সুযোগ নাই আর কি। আমি আরও এখন আমরা যে কয়েকটা বিষয় নিয়ে আর কি ফোকাস করছিলাম আর কি, তার মধ্যে প্রথম যেটি হলো যে আপনি যেখানে তামাক বিক্রি করবেন সেখানে প্রদর্শনী করার ব্যবস্থা থাকা উচিত না। আপনি দেখবেন যে এই ঢাকা শহরের মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে দেখবেন যে সিগারেট বিক্রি করার টং দোকান, ছোট ছোট দোকান আর কি, এবং সেখানে খুব সুন্দর করে কিন্তু এই সিগারেটের প্যাকেটগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আর কি, এবং এগুলো এমন আই ক্যাচিং লেভেলে রাখা হয়েছে যে আপনি তাকালে এটা আপনার চোখে পড়বে। ওই দোকানে আরও অনেক কিছু আছে কিন্তু এটাই বেশি চোখে পড়বে আর কি, তো সেটি বন্ধ করার কথা বলা হচ্ছে। আর দেখবেন তামাক কোম্পানিরা এক ধরনের সিএসআর করে থাকে, ওই যে গ্রামে একটা প্রবাদ আছে না যে গরু মেরে জুতা দেন আর কি, ব্যাপারটা সেরকম আর কি। আপনার তারা ব্যাটল অফ মাইন্ড বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক ধরনের অনুষ্ঠান করে থাকে, তাদের মধ্যে নেতৃত্ব বিকাশের চেষ্টা করে, যাদেরকে তামাক পানের মাধ্যমে, তামাক গ্রহণের মাধ্যমে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তারা আবার এই ধরনের আয়োজন করছে আর কি। এবং কখনো কখনো দেখবেন যে একটা গাছও লাগাচ্ছে আর কি, সেগুলো যতটা না সিএসআর আর কি তার চাইতে এগুলো দেখানো আর কি। এবং ওই আপনার ডেজিগনেটেড স্মোকিং এরিয়া, এটা তো বললামই আর কি। এবং একই সাথে আমাদের এখানে আরেকটা জিনিস করা জরুরি হচ্ছে যে তামাকজাত পণ্য যেটি যে মোড়কে বিক্রি করা হয় আর কি, সেই মোড়কের গায়ে যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, দেখবেন যে বাংলাদেশে অনেক একটা ছোট্ট জায়গায় আর কি এটি এই কোনো একটা ছবি চিত্র দেয়া হয়ে থাকে। এটি পার্শ্ববর্তী আপনার নেপাল, তারপরে ভুটান, ইভেন আপনার শ্রীলঙ্কাতে এটি কিন্তু প্রায় প্যাকেটের 90% জুড়ে আপনার এই সচিত্র প্রতিবেদনটি দেয়া থাকে। এটি অনেক বিভৎস এবং দেখার পরে আর কি মানুষের মধ্যে এক ধরনের একটা আবেগ সঞ্চার হয় আর কি, হ্যাঁ এটি খাওয়ার ফলে আর কি এরকম ভয়ানক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। যদি দেখে এরকম প্রভাবিত হওয়ার সুযোগ থাকে তাহলে তো স্যার আপনারা চাইলেই ঢাকার বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে সিএসআর এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড সংযোজন করা যেতেই পারে, সেটা করছে না, তার মানে আমরা চাই না আমরা, হ্যাঁ এটি বলতেই হবে আর কি। ওই যে মানে ব্যাপারটা এরকম আর কি, যে কিছুটা চাই আবার কিছুটা হচ্ছে যে এর থেকে যে বেনিফিটটা আসে সেই বেনিফিটটার লোভটা আমরা সামলাতে পারি না। আপনারা আরেকটা পয়েন্ট দেখেন আর কি, যে খুচরা শলাকা বিক্রি আর কি, এটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে নাই। আবার ওই মোড়ে দাঁড়িয়ে আর কি একটা মানে স্টিক বা একটা শলাকা সে কিনে সে কিন্তু তামাক গ্রহণ করতে পারছে আর কি। তো যদি পুরোটা প্যাকেট যদি তার কিনতে হতো তাহলে কিন্তু তার এই ব্যবহার ডেফিনেটলি কিন্তু কমে যেত আর কি। তখন সে চিন্তা করতো এটার জন্য তাকে 200 টাকা খরচ করতে হবে, আর এটার জন্য সে 10 টাকা খরচ করছে আর কি। একই সাথে আবার আরেকটা জায়গাও আছে, যেমন হলো কনজিউমারিজম বেড়ে যাচ্ছে, আবার একই সাথে আপনার তামাক কোম্পানিগুলো প্রফিটও বেশি করছে। ওরা মোড়কের গায়ে যে সর্বোচ্চ মূল্য লিখে রাখে সেটির চাইতে একটা করে স্টিক বা একটা করে শলাকা যখন বিক্রি করছে তখন তার চাইতে অনেক বেশি দাম কিন্তু তারা নিচ্ছে আর কি। তো এই কয়েকটা বিষয় আমরা এখন পার্টিকুলারলি এফসিটিসি অনুযায়ী আইন প্রণয়ন করা আর কি, এবং তার যথাযথ বাস্তবায়ন, এগুলো আমরা এখন মানে ফোকাস করছি আর কি, আমরা কথা বলছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের নিয়ে একটা অ্যান্টি টোবাকো ক্লাব করেছি আর কি, এবং সেটি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে রয়েছে। মাঝে মধ্যে আমরা র্যালির আয়োজন করি, সেমিনারের আয়োজন করি, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করি। এবং আজকে যে বিশ্ব তামাক মুক্ত দিবস, সেই দিনে আর কি আপনারা একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা জানতে চাইবো আপনাদের ক্লাব আজকে কি করছেন, তবে তার আগে আরো একটা বিরতিতে। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, আপনাদের সাথে আছে আমি নাদিরা আঞ্জুম মিমি, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার দুজন অতিথি আমাদের সাথে আছেন। আজ বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় আমরা আছি। আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি প্রধান উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব, এবং মাইশা ফাহমিদা ইসলাম আছেন, যিনি সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব। স্যার, আমরা মাইশার কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। মাইশা, আপনি এই মুভমেন্টের সাথে কেন সম্পৃক্ত হলেন? পার্সোনাল কোন এক্সপেরিয়েন্স, ফ্যামিলি এক্সপেরিয়েন্স কি ছিল বিষয়টা? পার্সোনাল এক্সপিরিয়েন্স না, আমার এখানে যুক্ত হওয়ার একমাত্র কারণ হলো যে আমার কিছু বন্ধু বান্ধব এখানে যুক্ত ছিল, এবং আমি দেখেছিলাম যে তারা কিভাবে রিহ্যাব হচ্ছে। তো আমি আসলে এটা একটা কি মুভমেন্টের সাথে থাকা কি এক ধরনের ভালো কাজ, আর আমি চেয়েছি যে আমার ভার্সিটি লাইফে আমি কোনো একটা ভালো কাজের সাথে জড়িত থাকবো, বা কিছু এন্টারটেনমেন্ট থাকবে যেগুলো আমি মানুষের উপকার করতে পারবো। তো এটা হলো অন্যতম একটি সংগঠন, আমার কাছে ভালো লেগেছে, এবং কাজ করে আমি নিজেও অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারছি আমার বন্ধুদেরকে, বা জানাতে পারছি যে আজকে একটা কিছু সার্ভে আমি স্যারের কাছে থেকে শিখলাম, আরও শিখবো। এইগুলো কি আমি আমার বন্ধুদেরকে বললে আমি নিজেই তাদেরকে অনুপ্রেরণা করতে পারবো। এটা একটা বড় আমার সুযোগ
আমি সঙ্গে চমৎকার স্যার, একটু আপনার কাছে আসি। আপনার নিশ্চয়ই স্যার মনে আছে একটা বিজ্ঞাপনের কথা একটু মনে করাতে চাই, সিগারেট দিয়ে শুরু শেষকালে দিয়ে, হিরোইন। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা সময় প্রচার প্রচারণা কিন্তু গণমাধ্যমে পুরো দমে হতো। তখন প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনও দিত, সমান তালেই দুটো চলতো। তারপর বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল, প্রচারণা কি কমে গেছে কিনা? এটা বিজ্ঞাপনটা বন্ধ হয়েছে আসলে আন্তর্জাতিক চাপে। একদম। WHO একেবারে সিদ্ধান্ত নিয়ে এটি সারা পৃথিবীতে এটি এনফোর্স করেছে এবং সেটা একটা ভালো দিক আর কি। কিন্তু ইন আদার ওয়ে কিন্তু বিজ্ঞাপন চলমান রয়েছে। আপনি দেখবেন যে স্যার, সকল সিনেমা, স্পোর্টস থেকে কি বন্ধ নাটক, করা গেছে? না ওই তো সিনেমা, নাটক, অনলাইনের যে বিভিন্ন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এগুলো একেবারে হরহামেশা মানে এগুলো প্রজেক্ট করা হচ্ছে। এগুলো গ্রহণ করার মাধ্যমে এক ধরনের যে ফ্যান্টাসি সেগুলো প্রচার করা হচ্ছে আর কি। তো সেটি আসলে আরও প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে বাংলাদেশে আইন রয়েছে আর কি, যে তামাক বন্ধ করার ক্ষেত্রে, তামাক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেটির একদম রূঢ় বাস্তবায়ন দরকার আর কি। আপনি কোনো তামাক গ্রহণ করছে কার মধ্যে বিন্দুমাত্র এই টেনশনটি থাকে না যে প্রকাশ্যে সে ধূমপান করছে, সেটির কারণে তার জরিমানা হতে পারে, সেটির কারণে জেলের একটা প্রভিশন রয়েছে আর কি, কারাদণ্ডের প্রভিশন রয়েছে, সেটি কিন্তু মানুষ ভুরুক্ষেপই করছে না। এটার আগে তো ইম্পোজিং যদিও- অথরিটিকে এই বিষয়টা সম্বন্ধে জিরো টলারেন্সে আসতে হবে। ইম্পোজিং অথরিটি আপনি দেখেন ইভেন কখনো কখনো এটি দেখবেন যে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও প্রকাশ্যে কিন্তু ধূমপান করছে। তবে আসার কথা হলো যে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে এগুলো নিয়ে। এই যে আপনারা সংবেদনশীল একটা গণমাধ্যমের ভূমিকায় এই যে এটি নিয়ে একটা বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা শুরু করেছেন আর কি, বা আলোচনা করছেন আর কি, সেটি যারা দেখছে তাদের মধ্যে সচেতনতা স্যার আসবে আপনি আর কি। স্যার ক্লাবের যেমনটা স্যার প্রসঙ্গ। বলছিলেন স্যার, আপনি যে চলচ্চিত্রে আমরা এটা দেখি, এটা মাঝে মাঝে মনে হয় না যে বিষয়টা ডান দিক, একই সাথে হচ্ছে প্রমোট করা হচ্ছে, আবার একই সাথে ওখানে কভার করে দেওয়া হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা ভীষণ রকমের একটা নিচু মানের একটা পদ্ধতি। ওই যে একটা প্রবাদ আছে এরকম আর কি, যে চোরকে বলো চুরি করো আর গৃহস্থরে বলো সজাগ থাকো, ব্যাপারটা এরকম আর কি। এরকম বাহ, তবে দারুণ একটা উদাহরণ তবে দিয়ে বলছিলেন। তামাক থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য ব্যক্তির যে কমিটমেন্ট সেটি খুবই ইম্পর্টেন্ট আর কি। আমি যদি সিদ্ধান্ত নেই যে না আমি তামাক গ্রহণ করব না, এবং সেই সিদ্ধান্তের উপরে যদি সে অটল থাকে, তাহলে কিন্তু সেটি তাকে, এবং ইদানিং কিছু মানে অ্যান্টি নিকোটিন কিছু মানে রিপ্লেসমেন্ট থেরাপি টাইপের প্রোডাক্টও কিন্তু এসেছে আর কি। কেউ যদি সেটি গ্রহণ করতে থাকে আর কি, ধীরে ধীরে তাকে একটু সহযোগিতা স্যার, করবে। আমার খুব বেশি সময় নেই, আপনাকে 20 সেকেন্ড সময় দিতে চাই, যদিও সময় ফুরিয়ে গেছে। আমার ক্লাবের আজকের কি অ্যাক্টিভিটি আছে একটু জানবো। আমরা 20 আজকে seconds। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ আর কি, আজকে আসলে ওরকম কোনো কর্মসূচি নেই আর কি। তবে আমরা বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আমরা র্যালি করব, আলোচনা অনুষ্ঠান করব। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে এরকম একটি আলোচনা আমরা রেখেছি আর কি, এবং তারাও পরিপূর্ণ সহযোগিতা করবে। ছেলেমেয়েরা তো প্রস্তুত আছে, ছুটির পরেই আর কি আমরা এটি আয়োজন করতে চমৎকার চাই। স্যার, শুভকামনা থাকলো আপনাদের জন্য এবং আপনার মাধ্যমে, মাইশার মাধ্যমে মাইশা, ক্লাব একদম। মেম্বারসদের জন্য সবার ওয়েল জন্য। উইশেস। আপনাদেরকে অনেক ধন্যবাদ আর কি, আজ এই এখানে সুন্দর একটি বিষয় আলোচনার আয়োজন করার জন্য। কৃতজ্ঞতা স্যার। আজ এখানে ইতি টানতে চাই। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিকে এটা চাই না, তবে বাস্তবতার নিরিখে আপনি ভাববেন, উপলব্ধি করবেন, তার বাস্তবায়ন বা প্রতিফলন ঘটাবেন, এটাই প্রত্যাশা। শুভ সকাল। শুভ সকাল।